ভগবান জগন্নাথ দেবকে কেন ৫৬ ভোগ দেওয়া হয় জানেন? এর পেছনে এমন এক রহস্য আছে যা বেশিরভাগ মানুষই জানেন না। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব এক পবিত্র যাত্রায়, ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের অসাধারণ রহস্যের দিকে। আজ আমরা জানব হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র এবং আকর্ষণীয় বিষয়, জগন্নাথ দেবের ৫৬ ভোগ সম্পর্কে। পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে প্রতিদিন নানা রকম ভোগ নিবেদন করা হয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিশেষ হল ৫৬ ভোগ, অর্থাৎ ৫৬ প্রকার খাবারের নিবেদন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ঠিক ৫৬টি ভোগ? পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত তুলেছিলেন, তখন তিনি টানা ৭ দিন কিছুই খাননি। সাধারণত তিনি দিনে ৮ বার আহার করতেন, সুতরাং ৭ দিন ও ৮ বার, সর্বমোট ৫৬ বার আহার তিনি গ্রহণ করেননি। এই কারণেই ভক্তরা ভালোবাসা ও ভক্তি থেকে ৫৬ প্রকার খাবার নিবেদন করেন, যাকে বলা হয় ৫৬ ভোগ। চলুন এবার দেখে নেওয়া যাক এই ৫৬ ভোগের তালিকায় কি কি থাকে। প্রথমেই আছে অন্ন বা ভাত জাতীয় খাবার। মোট ১৬ রকমের ভাত জাতীয় খাবার রয়েছে। এগুলো ভোগের মূল অংশ। তার মধ্যে রয়েছে সাদা ভাত, ঘি ভাত, কণিকা, খিচুড়ি, মিঠা অন্ন, দধি পাখাল, টক পাখাল, সুইট পাখাল, লেবু ভাত, কড়ি ভাত, আদা পাখাল, নারকেল ভাত, জিরা ভাত, ভুনা ভাত, গুড় ভাত ও কেশরী ভাত। এরপর রয়েছে ৮ প্রকার ডাল ও তরকারি জাতীয় খাবার, যার মধ্যে রয়েছে মুগ ডাল, অড়হর ডাল, ডালমা, মহুরা, বেসর, শাগা ভাজা, আলু পটলের তরকারি ও কদলি বড়া তরকারি। এরপর আসে ১২ প্রকার পিঠা ও মিষ্টান্ন জাতীয় খাবার, যার মধ্যে রয়েছে খাজা, গজা, লাড্ডু, মালপোয়া, কাকারা পিঠা, আরিসা পিঠা, মন্ডা পিঠা, সুইটি পিঠা, চাপা পিঠা, পানা পিঠা, ঝিলি পিঠা ও সেমাই লাড্ডু। দুধজাত খাবার এর একটি বড় অংশ। প্রায় ১২ রকমের দুধজাত খাবার থাকে, যেমন ক্ষীর, রাবড়ি, দই, ছানা ক্ষীর, রসবালি, ছানার লাড্ডু, ছানা পোড়া, মাখন, সর, ক্ষীরমোহন, দুধ চিড়া এবং গুড় দিয়ে তৈরি পায়েস। সবশেষে থাকে অন্যান্য উপকরণ, যেমন বিভিন্ন প্রকার আচার, ফলমূল, নারকেল, পান, সুপারি, জল ইত্যাদি। এই সমস্ত খাবার মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না করা হয়, সম্পূর্ণ নিরামিষভাবে। রান্নার এই প্রথা শত শত বছর ধরে একইভাবে চলে আসছে। ভগবানকে নিবেদন করার পর এই ভোগ মহাপ্রসাদ নামে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং সকল ভক্ত সমানভাবে তা গ্রহণ করেন, ধনী গরিব ভেদাভেদ ছাড়াই। ৫৬ ভোগ শুধু একটি খাবারের তালিকা নয়, এটি ভক্তি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব নিদর্শন। মনে রাখবেন, বিভিন্ন সময় ও মন্দির অনুযায়ী এই ৫৬ ভোগের তালিকায় সামান্য পরিবর্তন হতে পারে, কিন্তু মূল ধারণা ও সংখ্যা, অর্থাৎ ৫৬টি ভোগ, সেটি কিন্তু অপরিবর্তিতই থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় জগন্নাথ।